কেন্দ্রীয় সরকারের চাকরি, দৌড়গোড়ায় রয়েছে 15,000-এরও ভ্যাকেন্সি এবং তার সাথে সাথে 90,000-এরও বেশি স্যালারি আফটার নিউ পে কমিশন, অর্থাৎ 90,000 টাকা স্যালারি, তারও বেশি, এবং 15,000-এর থেকেও বেশি ভ্যাকেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস। এগুলো সবকটা তোমাদের হতে পারে। অর্থাৎ তোমরা যারা যারা পরীক্ষায় বসবে এবং সঠিকভাবে পরীক্ষাটা দেবে তাদের হতে পারে। এই সুবর্ণ সুযোগ আমি বলবো হাতছাড়া করা উচিত না। আর এই উদ্দেশ্যেই এই ভিডিওটা তোমাদের জন্য করা। শুরু থেকে শেষ অবধি তোমরা টিকে থাকো। আমি কোন এক্সামের কথা বলছি অনেকেই আন্দাজ করে ফেলেছো। তার জন্য তোমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং ঠিক কতটা না পড়লে এই 15,000 ভ্যাকেন্সির মধ্যে একটা তোমার হবে না, এবং মান্থলি স্টার্টিং স্যালারি যেটাকে আমরা বলে থাকি সেটা 90,000-এরও বেশি, সেটা তোমরা পাবে না। একদমই সঠিক শুনছো। তাই শুরু থেকে শেষ অবধি তোমরা থাকো এবং বোঝার চেষ্টা করো। হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসিআই এসএসসি অ্যান্ড রেলওয়ে চ্যানেল, যেখানে আমি তোমাদের সত্যজিৎ স্যার প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রত্যেকে তোমাদের জন্য অথেন্টিক সাজেস্টিভ ইনফরমেশন নিয়ে হাজির হই। সেটা ক্লাস হোক, সেটা কোনো জবের নোটিফিকেশন হোক, যাই হোক, সব কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হই। তাই প্রত্যেকে অন্ততপক্ষে একবার এই যে ভিডিওটা রয়েছে এটাকে শুরু থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে একটা করে লাইক করে দিও, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, এবং সর্বোপরি আমাদের এই নতুন চ্যানেল, একদমই না তোমাদের এই নতুন চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ শুধুমাত্র এখানে তোমাদের জন্য ইনফরমেটিভ ইনফরমেশনই না, তার সাথে সাথে থাকবে রেগুলার ক্লাসেস সাবজেক্ট ওয়াইজ। ওকে, তো এবার যে জবটার কথা আমি বলছি সেটা হচ্ছে কি, সেটা আর অন্য কিছু না, সেটা হলো আমাদের এসএসসি সিজিএল, স্টাফ সিলেকশন কমিশনের সব থেকে বড় চাকরি, যেটাকে এক কথায় বলা যেতে পারে মিনি আইএএস এক্সাম। একদমই, কারণ তোমরা যে পদে চাকরি করবে তার ঠিক উচ্চ পদস্থ যিনি বসে আছেন তিনি হচ্ছেন একজন আইএএস অফিসার বা আইআরএস অফিসার, অর্থাৎ ইউপিএসসি ক্লিয়ার করে বসা একজন ব্যক্তিত্ব। আর তোমরা দেবে এসএসসি সিজিএল। সুতরাং এক্সামটা কিন্তু মোটেও সোজা না, তার প্রিপারেশনও সোজা একদমই হবে না, কিন্তু কনসিস্টেন্সি, রেগুলারিটি যদি তোমাদের মধ্যে থাকে এবং তোমরা যদি আমাদের সাথে শুরু থেকে শেষ অবধি এই জার্নিতে টিকতে পারো, তাহলে কিন্তু 15,000-এর একটা সিট যেটা এবছর প্রকাশিত হতে চলেছে খুব শিগগিরই, সেটা হবে তোমাদের, এবং তার সাথে সাথে হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি এবং তার সাথে সম্মান তো রয়েছেই। তো প্রত্যেকেরই একটা প্রশ্ন মাথার মধ্যে আসা উচিত যে এই প্রিপারেশনটা আমরা শুরু করব কি নিয়ে এবং আমাদেরকে কতগুলো সাবজেক্টে প্রস্তুতি নিতে হবে। খুব স্বাভাবিকভাবে এবং খুব সহজভাবে তোমাদেরকে এক্সট্রা কিচ্ছু পড়তে হচ্ছে না, যা তোমরা পড়ো আর 4টে এক্সামের জন্য সেটাই পড়বে, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে জিএস, এবং এর সাথে থাকছে তোমাদের কম্পিউটার। এক্সট্রা কিচ্ছু না। কেন বলছি যে এই 15,000-এর মধ্যে একটা ভ্যাকেন্সি তোমাদের হতে পারে, এবং স্ট্র্যাটেজিক্যালি মেথডিক্যালি যদি রেগুলার বেসিক্সে তোমরা পড়াশোনা করো তাহলে অবশ্যই এবছর একটা ভ্যাকেন্সি তোমাদের। তাহলে এই 4টে বিষয়ের ওপর আমাদের পরীক্ষা, এই 4টে বিষয়কে আমাদেরকে রপ্ত করতে হবে। ম্যাথামেটিক্সের কথা যদি বলি তাহলে বেসিক টু অ্যাডভান্স লেভেল আমাদেরকে ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার করা মানে তোমার বেস তৈরি করা, তোমার ফাউন্ডেশন তৈরি করা। রিজনিংও তাই, তোমাকে বেস এবং ফাউন্ডেশন, যেটা একই কথা, এবং তার সাথে সাথে অ্যাডভান্স লেভেল, এটা
করতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই তাই। কেন না, প্রথম তোমাদের যদি আমি টিয়ার 1 এক্সামের কথা বলি, সেখানে থাকবে তোমাদের 100টা প্রশ্ন, সব মিলিয়ে 25-25টা করে, এবং টিয়ার 2তে গেলে থাকবে তোমাদের ম্যাথ থাকবে 30টা, রিজনিং থাকবে 30টা, ইংরেজি থাকবে 45টা, ইংরেজির সংখ্যাটা বেড়ে গেল, ম্যাথ আর রিজনিং 30-30-60টা হয়ে গেল, টাইমটা কমে যাবে। ঠিক আছে, তো এই বিষয়ে যদি তোমাদের জানতে হয় যে কোন সাবজেক্টে আমাদের কতটা কি পড়তে হবে, কোন কোন টপিক আমাদের পড়তে হবে, সেই বিষয়ে আমি তোমাদেরকে আলাদা করে ভিডিও করে দেব। আমি তোমাদের সর্বোপরি এখন কিভাবে না পড়লে এসএসসি সিজিএল ক্লিয়ার হবে না সেই বিষয়টাকে একটু তুলে ধরি। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে সাধারণ পরীক্ষার্থী যারা, দেখো পরীক্ষার ফর্ম ফিল আপ অনেকেই করে, এবং তোমরা এতদিন ধরে যারা যারা পরীক্ষা দিচ্ছ বা যারা নতুন রয়েছো তাদেরকেও বলে দিই, পরীক্ষার হলে যাদেরকে তোমরা দেখো তারা তোমাদের কম্পিটিটর ঠিক কথাই, কিন্তু অরিজিনাল কম্পিটিটর কিন্তু সবাই হয় না। একটা এক্সামিনেশন হলে একটা শিফটে তোমার কম্পিটিটর মিনিমাম বা ম্যাক্সিমাম দুটোই +-10 ধরতে পারো, খুব বেশি করে বললে 10 জন, একদমই তাই। ভ্যাকেন্সি যদি দেখা হয় তাহলে মোটামুটি 10 জন, তার থেকে বেশি না। তাহলে ওই 10টা ছেলের মধ্যে তুমি কম্পিট করতে পারবে না এক একটা শিফটে। ঠিক আছে, এক একটা শিফটে এক একটা রুমে, তাহলে তুমি 10 জনের সাথে কম্পিট করতে পারবে না? অবশ্যই পারবে। সুতরাং এত ভয় পেও না যে এসএসসি সিজিএল সেন্ট্রাল লেভেলের জব, আরে বাবা ভয় পাওয়ার কিচ্ছু নেই। কনসেপ্ট ক্লিয়ার করো, ফাউন্ডেশন ক্লিয়ার করো, এবং তার সাথে সাথে অ্যাডভান্সটাকে ক্লিয়ার করো। আর এই সমস্ত কিছুর জন্য রয়েছে আমাদের এসএসসির ফাউন্ডেশন ব্যাচ। একদম কমপ্লিটলি কম্প্যাক্ট করে তোমাদেরকে দেওয়া হবে, যে ওষুধের জন্য, মানে যে রোগের জন্য যে ওষুধটা না দিলে নয়, এটা হচ্ছে ঠিক সেরকম। ধরো তোমার জ্বর হয়েছে আর আমি তোমাকে পায়ে ব্যথার ওষুধ দিচ্ছি, সেটা তো নয়। তোমার জ্বর হলে তোমাকে জ্বরেরই ওষুধ দিতে হবে। তো এই যে এসএসসির ফাউন্ডেশন যে ব্যাচটা রয়েছে, এটা ঠিক সেরকম। তোমাকে কমপ্লিটলি তৈরি করা হবে একদম বেস লেভেল থেকে আপ টু অ্যাডভান্স লেভেল অবধি, শুধুমাত্র এসএসসির এক্সামগুলোর জন্য। অর্থাৎ এখানে থাকছে কি, তোমাদের প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস, 300-র বেশি লাইভ ক্লাসেস, ভিডিও লাইব্রেরি, ই বুক, মাস্টার বুক, এনসিআরটির বুক, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, এবং তার সাথে সাথে একটা করে মান্থলি অফলাইন ক্লাস, যেখানে তোমরা তোমাদের ডাউটগুলো আমাদের সাথে সরাসরি সামনাসামনি বসে আলোচনা করতে পারবে। যা যা বললাম, যদি কিছু কম বলে থাকে, যেমন এখানে ই স্টাডি মেটেরিয়ালের কথাটা আমি বলিনি, কোশ্চেন ব্যাংকের কথাটা আমি বলিনি, উইকলি মক টেস্টের কথা বলিনি, এবং এগুলো হবে ফুল লেন্থ মক টেস্ট। মানে আমি অঙ্ক করাচ্ছি বলে শুধু অঙ্কের মক নেব না, তোমাদের ফুল লেন্থ মক টেস্ট হবে। ঠিক আছে, আর এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে কোথায়? আমাদের ডিজিটাল লার্নিং অ্যাপে। বিএসএসিআই এর ডিজিটাল যে লার্নিং অ্যাপ রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই ব্যাচ, বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। চটপট প্লে স্টোরে যাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্য লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে ব্যাচটা একবার চেক আউট করে এসো, আর কিছু করতে হবে না। আর এই যে তোমাদের এইগুলো পড়লে তোমাদের হবেটা কি? দেখো, মোট কথা আমরা দু ধরনের ক্যান্ডিডেটকে আমরা দেখে থাকি। একটা হয় খুব ফ্রেশার, এবং একটা হয় যারা অলরেডি পড়াশোনা করছে, যাদের দরকার কি রেগুলার বেসিক্সে মক, আর কিছু দরকার নেই। অর্থাৎ যাদের অলরেডি ফাউন্ডেশন ক্লিয়ার হয়ে রয়েছে, তারা এখানে মক টেস্ট দিলে, অ্যানালিসিস করলে, নিজের জায়গাটা যাচাই করে নিলে, এবং যারা যারা নতুন রয়েছে তারা তাদের বেস ক্লিয়ার করলে, তারা সমস্তটা আগে বুঝলে, তারপরে তোমরা মক দিতে শুরু করলে। এই তো বিষয়। এবং তার সাথে সাথে আমাদের ক্লাসগুলো, ধরো সপ্তাহে তোমরা 2টো করে ম্যাথ ক্লাস করলে, বাকি কি আর পড়াশোনা করবে না? না সেই দিনে আর কিছু পড়বে না, 2 ঘন্টা অঙ্ক করেই হয়ে গেল? না, 24 ঘন্টার একটা রুটিন তোমাকে সেট করতে হবে, যার মধ্যে আমি বলবো অন্ততপক্ষে 8 ঘন্টা তুমি ঘুম এবং খাওয়া দাওয়ার জন্য রেখে দাও।
8 থেকে 10 ঘন্টা। বাকি যে 14 ঘন্টা রইল সেই 2 ঘন্টা তুমি শুধুমাত্র আমার কাছে অঙ্ক করলে, আমি অঙ্কের দিনের কথাটা বলছি, ঠিক আছে? বাকি 8 ঘন্টা তোমার কাছে পড়ে রইল, ওই 8 ঘন্টাটাকে তোমাকে ইউটিলাইজেশন করতে হবে। সেটা তুমি তোমার মতো করে করবে। রিজনিং করলে 1-1.5 ঘন্টা, ইংরেজি করলে 2 ঘন্টা, জিকে জিএস পড়লে 2 থেকে 3 ঘন্টা, যেটা তোমার উইক 1 ঘন্টা বাড়িয়ে দাও, যেটা তোমার স্ট্রং সেটাকে একটু কমিয়ে দিয়ে মকের দিকে দাও, অর্থাৎ মক টেস্ট অ্যানালিসিস করো, বাস। আর কি দরকার? 7 থেকে 8 মান্থসের মধ্যে তোমরা নিজেদেরকে দেখতে পাবে একটা অন্য জায়গায়, বিশ্বাস রাখো। 7 থেকে 8 মাস কম সময় না, কারণ 7 থেকে 8 মাস তোমরা এই রেগুলারিটিটাকে মেনটেন করতে পারো না। তোমাদেরকে যে কথাটা বলছি হয়তো অনেকেরই মনে হবে আরে 7 থেকে 8 মাস পরে চাকরি হয়। তুমি 7 থেকে 8 মাস আজ অবধি এতদিন পড়াশোনা করছো, রেগুলারিটি বেসিসে 7 থেকে 8 মাস পড়েছো কিনা একবার নিজেকে জিজ্ঞেস করো তো। তার মাঝে পুজো আছে, ছুটি আছে, ছাটা আছে, তোমাদের শরীর খারাপ আছে, বাহানা আছে, অজুহাত আছে, এগুলোকে সব বাদ দাও, দিয়ে একবার অ্যানালিসিস করো নিজের লাইফটাকে, যে এতদিন ধরে সত্যিই তো আমি 8 মাস প্রত্যেক দিন 10 ঘন্টা করে পড়েছি কিনা। নিজেকে প্রশ্ন করো, তারপরে আমাকে প্রশ্ন করো। পড়োনি। আমি ওই কথাটাই বলছি যে 8 মাস তোমাকে, 7 থেকে 8 মাস রেগুলার 10 ঘন্টা করে বাড়িতে পড়তে হবে। না কোনো শরীর খারাপের বাহানা, না কোনো পুজোর বাহানা। পুজো বছরের পর বছর আসতে থাকবে, পার্বণ বছরের পর বছর আসতে থাকবে, সেই এনজয়মেন্ট হতে থাকবে। দরকার ভাই একটা সরকারি চাকরির, তা আবার সেন্ট্রাল লেভেলের, তাহলে সেগুলোকে একটু সাইড করতেই হবে, তাই না? তাহলে 7 থেকে 8 মাসের মধ্যে যদি তোমাদেরকে এই প্রিপারেশনটা সঠিকভাবে নিতে হয়, তাহলে কিন্তু রয়েছে আমাদের ফাউন্ডেশন ব্যাচ। পুরো সিলেবাস তোমাদের এখানে কমপ্লিট করা হবে, একদম অ্যাডভান্স পর্যন্ত, বেসিক থেকে আগে ফাউন্ডেশন, অর্থাৎ থিওরি ক্লাসেস থাকছে। ম্যাথের থিওরি ক্লাসেস করাবো আমি, যাতে একটা থিওরি ক্লাসের বেসিক্সে আমি 5টা এমসিকিউ ক্লাস করাতে পারি। এবং যেখানে যেখানে তোমাদের কনসেপ্টের আরও ক্ল্যারিটির দরকার, তার জন্য থাকছে স্পেশাল বিএল বা ভিডিও লাইব্রেরিজ। রেকর্ডেড ক্লাস থাকছে 300 ঘন্টার বেশি, লাইভ ক্লাসেস থাকছে। এর প্রাইস কত? এর প্রাইস হচ্ছে 1999। 1999, কিন্তু এই প্রাইসে তোমরা তখনই পাবে যখন তোমরা YT116 এই কোডটাকে ইউজ করবে, না হলে এটা 2800-এর ওপরে দাম পড়ে যাবে। তাহলে এই কোডটা ইউজ করলে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র 1999 টাকায়। এবং সিজিএল, এই যে রিসেন্টলি যে রেজাল্ট বেরুলো, দেখতে পেলে তো যে কীরকম লেভেলের কম্পিটিশন। প্রত্যেকে মানে মারপিট করতে শুরু করে দিয়েছে, এ আমার কাছ থেকে পড়েছে, ও আমার কাছ থেকে পড়েছে। তার মানে সম্মানটা কোন জায়গায়, বুঝতে পেরেছো? তোমাদেরকে নিয়েও সেই টানাহুড়ো পড়া শুরু হবে যদি তোমরা আমাদের কথা অনুযায়ী একটু ধৈর্য ধরে 7 থেকে 8 মাস পড়াশোনা করো, রেগুলার 10 ঘন্টা, যেটা করাটা খুবই টাফ। দ্যাটস ওয়াই এক্সামটা টাফ। এক্সামের প্রশ্ন কিন্তু মোটেও টাফ না। যখন আমরা তোমাদের প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করাবো না, তখন বুঝতে পারবে যে সত্যিই তো স্যার এইভাবেও হতো অঙ্কটা, এই 2 লাইনেও হয়ে যেত। হ্যাঁ, আর ওইটা জানার জন্য দরকার তোমাদের ফাউন্ডেশন, ঠিক আছে? তাই আমি সবাইকে বলবো যে এই ভিডিওটা যতটা পারো ততটা শেয়ার করো। যার মাথায় কিছু ঢুকলো সে অন্তত পক্ষে শেয়ার করো, এবং নিজের বন্ধু বান্ধবদেরকে বোঝানোর চেষ্টা করো যে এক্সাম টাফ হচ্ছে না, আমাদের যে রেগুলারিটি নেই পড়াশোনায় সেটা আমাদের টাফ করে দিচ্ছে এক্সামটাকে। এইটা আগে বোঝো, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে যে কিভাবে পড়লে তোমরা এসএসসি সিজিএল কোয়ালিফাই করতে পারবে। কারণ এখানে সাবজেক্ট খুবই কমন, যেটা তোমরা অন্যান্য এক্সামে পড়ছো সেটাই এখানে পড়তে হবে, শুধুমাত্র স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন্স হাই। ওকে, আর অবশ্যই এই ফাউন্ডেশন ব্যাচটা একবার অন্তত পক্ষে হলেও চেক আউট করো, ঠিক আছে?
যদি কারুর কোনো বিষয়ে জানার থাকে সে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো যে স্যার এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এখান থেকে আমি কিভাবে উদ্ধার হব। একদম তোমাদের প্ল্যাটফর্ম এই বিএসসিসিআর এসএসসি রেলওয়ে চ্যানেলটা শুধুমাত্র সেন্ট্রাল লেভেলের এক্সামগুলোকে ক্র্যাক করানোর জন্যই, এটা তোমাদের জন্য। তাই তোমাদের ভাষায় অর্থাৎ আমাদের মাতৃভাষায় পুরোপুরিভাবে এই যে এনসিইআরটির বই তোমরা পাবে না, এটা পুরো বাংলায় পাবে। কোশ্চেন ব্যাংক বাংলায় পাবে, ইংরেজি থাকবে কিন্তু বাংলাতেও পাবে। এখানে মাস্টার বই আছে, একটা মাস্টার বুক। এই মাস্টার বুক তোমরা যে চারপাশে মাস্টারগুলোকে দেখতে পাচ্ছ এখানে, অর্থাৎ এনারা প্রত্যেকে নিজে হাতে তৈরি করেছেন। ঠিক আছে, এটা কোনো পথ চলতি বই নয়। তার সাথে সাথে স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, এনসিইআরটির বুকস পাচ্ছ, আর কি চাই বলো। সমস্ত কিছু তোমাকে হাতে তুলে দেওয়া হবে, তোমার ফাউন্ডেশন ক্লিয়ার করে দেওয়া হবে। এক্সামটুকু আমরা দিতে যেতে পারবো না, ওটা তোমাকে শুধু দিতে হবে। ঠিক আছে, চলো আর কথা বাড়াচ্ছি না, পড়াশোনা শুরু করে দাও প্রত্যেকে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। এবং তোমাদের এই যে চ্যানেল রয়েছে, এই যে প্ল্যাটফর্ম রয়েছে বিএসসিসিআই এসএসসি অ্যান্ড রেলওয়ে, এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।